তো সেই সুন্দর, আমি বিয়ে করবো আম্মা। হ বাবা, তোমারে বিয়া করাইবার লাগি তো মাইয়া দেখাইতে আসছি। মাইয়া আমারও পছন্দ হয়েছে। সেই সুন্দর মাইয়া আম্মা। ওই যে, তোর মামি সুন্দর না? হ্যাঁ ভালো। ভালো না? আজকে আমি বিয়ে করবো। কি সুন্দর ভাইয়া। আপা, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। জি বলেন। মানুষের শখে গলায় চেইন পরে, জি। অসুস্থ হইলে তাবিজ পরে, মাদলি পরে, আবার যদি পুরস্কার পায় মেডেলও পরে। কিন্তু আপনার ছেলে এই যে গলায় একটা মগ পরে আছে, এটা ঠিক বুঝতে পারলাম না। কি মানে? এই বুঝাই কো। আঙ্কেল, বিষয়টা আপনাকে আমি বুঝাই দিতেছি। আমার তো মাঝে মাঝে ডাইরেক্ট লাইন হয়ে যায়। ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট লাইন মানে বুঝলেন না? আমার এই যে মাঝে মাঝে টাট্টি পায়, আর তখনই আমি পানি ব্যবহার করি এগুলোতে। উফ বাবা, সার্কাস চলতেছে নাকি? তো চিড়িয়াখানা থাকার মতো। মা তুমি এইভাবে করতেছো কেন মা? আমার কত আদরের পোলাইটা, কত ভালো স্বভাবে, চরিত্র, নামাজে কালামে, অনেক ভালো একটা পোলা। তুমি আসলে ওই অবশ্য স্বাভাবিক, তুমি এখনকার মাইয়া একটু ডিজিটাল পোলাপান পছন্দ করবা, যারা গান বাজনা, মোবাইল, ইউটিউব এগুলি নিয়ে বসে থাকে, ওইগুলি পছন্দ করাটাই স্বাভাবিক। কিন্তু ওরা তো স্বভাব চরিত্র কি অতটা ভালো হয়? আমার তো মনে হয় না। তুমি একবার চিন্তা করে দেখো মা, ও কিন্তু খুব ভদ্র নিষ্পাপ একটা ছেলে। তুমি এরকম স্বামী কই পাইবা? তুমি পয়সা দিলেও তো কিনতে পারবো না। আর ও তো একটা সোনার টুকরা ছেলে। শুনুন আন্টি, আপনার ছেলে আপনার কাছে সোনা টুকরা হতে পারে, কোনোভাবেই কি ওর সাথে আমার যায়? আপনারা এখন আসতে পারেন। দীপা, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। এবার একটু মনোযোগ দিয়ে শোন, আমি তো কি বলি। তোদের এই সমাজে সহজ সরল লোকদেরকে বোকা বলে। এই বোকা মানুষগুলো সমাজে কত ধরনের উপকারে আসে তুই কি জানিস? সেই খবর কি রাখিস? মোটেও না। তোর তো মনে আছে এই কিছুদিন আগে কোভিড মুহূর্তে যখন তোর মামি হসপিটাল ছিল, আমার পাশে দাঁড়াবার মতন কেউ ছিল না। তোর মামিকে বাঁচানোর জন্য আমি একটা ব্যাগ রক্তের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। হ্যাঁ, ওই সময় একটি ছেলে, আল্লাহ প্রদত্ত একটি ছেলে আমার বিপদের মুহূর্তে এসে পাশে দাঁড়িয়েছে। তোরা জানিস না সেই ছেলেটি কে? তোরা জানিস না সেই ছেলেটির সাথে তার বন্ধুরা আমার বিপদের সময় সার্বক্ষণিকভাবে আমার পাশে ছিল। সে তার গায়ে রক্ত দিয়ে তোর মামিকে বাঁচিয়েছে। তোদের সমাজে কত হ্যান্ডসাম, কত মানুষ ঘোরাঘুরি করে, তারা কয়জন সমাজের উপকারে আসে সেই খবরটা কয়জন রাখে? আজকে ওর মতন একটি সহজ সরল ছেলেকে তোরা বোকা বলিস, এটা ভুল। ধিক জানাই তোদের এই সমাজের চিন্তা চেতনাকে। তখন আমার এই বিপদে কে পাশে দাঁড়িয়েছিল জানিস? সে আর কেউ নয়, এই সেই সোনার ছেলে মতিন। শুধু সেই নয়, তার সাথে তার সমস্ত বন্ধুরা আমার পাশে দাঁড়িয়ে সার্বক্ষণিক সময় দিয়েছে। করোনার মুহূর্তে যখন মানুষ ঘর থেকে বের হয় না, এই সামনে বসা তোর কাছে বোকা ছেলেটি যাকে মনে হচ্ছে, সেই কিন্তু সার্বক্ষণিক হসপিটাল আমাকে সময় দিয়েছে। এই মতি শুধু তোর মামিকেই নয়, আমার জানার মধ্যে সে অসংখ্য মানুষের পাশে দাঁড়ায়। আজকে সেই মতিনকে তুই অপমান করছিস, ঘর থেকে বের করে দিতে চাচ্ছিস। ছি ছি। তোর বাবা যেমন একজন আদর্শ মানুষ, আমি ভেবেছিলাম আমার ভাগ্য আদর্শ মানুষ হবে। তোর এই চিন্তা চেতনা পরিবর্তন কর, এখনো সময় আছে, পরিবর্তন কর। আর সমাজের সহজ সরল মানুষদেরকে কখনোই বোকা ভাবিস না। তারাই আসল সত্যিকারের মানুষ, তারাই সাদা মনের মানুষ। এই কথাটা সবসময় মাথায় রাখবে। মা, তাইলে কি আমার বিয়ে হইব না মা? আমার এই মাইয়াটা খুব পছন্দ হয়েছে মা, আমি বিয়ে করবো মা, আমি বিয়ে করবো। ভাগিনা, টেনশন করো না, আমার ভাগ্যের চাইতে অনেক অনেক ভালো মেয়ে তোমার কপালে জুটবে। আমার দোয়া রইল তোমার।